হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এবারের চাকরির খবরে আছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে কিছু নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের আয়কর দপ্তর থেকে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এই আয়কর দপ্তরে কতজন কর্মী নিয়োগ করা হবে বা কারা কারা এই পদে চাকরি পেতে পারবেন বা এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি আছে, বয়সসীমা কত আছে, আবেদন কবে থেকে শুরু হবে বা আবেদনের শেষ তারিখ কবে, বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, বিভিন্ন চাকরির বিষয় নিয়ে আমাদের চ্যানেলে আপডেট দেওয়া হয়ে থাকে এবং নিত্য নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। তো চলুন বিষয়টি দেখে নিচ্ছি ঠিক এখানে কি বলা হচ্ছে। ডাব্লিউবি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট। পশ্চিমবঙ্গের আয়কর দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ, ভালো বেতনের চাকরি। ডাব্লিউবি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য খুশির খবর। পশ্চিমবঙ্গের আয়কর বিভাগের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে, তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে এখানে আবেদন করা যাবে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এখানে আবেদনযোগ্য। এছাড়া আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন, তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন। পদের নাম ও শূন্য পদ। এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে ইয়াং প্রফেশনাল। সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে মোট 4টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। বয়সসীমা ও বেতন। সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত পদে আবেদন করার জন্য বয়সসীমা সর্বোচ্চ 35 বছর মধ্যে হতে হবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন। এখানে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে 40,000 টাকা দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা। যে সকল ইচ্ছুক প্রার্থী এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এখানে আবেদন করতে গেলে অবশ্যই সেই প্রার্থীদের আইনের স্নাতক বা স্নাতকোত্তর এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা ট্যাক্সেশনে তাদের আর্টিকেলশিপ সম্পূর্ণ করেছেন ও যারা গবেষণার কাজ প্রকল্পে নিযুক্ত আছেন সেই সব প্রার্থীরাও আবেদন করলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের কমপক্ষে প্রাপ্ত হওয়া উচিত 3 বছরের এলএলবি বা 5 বছরের 50% নম্বর ইন্টিগ্রেটেড এলএলবি ডিগ্রি প্রোগ্রাম বা পোস্ট স্নাতক ডিগ্রি প্রোগ্রাম বা একটি যোগ্যতা সম্পন্ন চার্টার্ড হিসাবরক্ষক। আরও বিজ্ঞপ্তি জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন। এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে? incometaxindia.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরছি। আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন, বুঝবেন, তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন। নিয়োগ প্রক্রিয়া। এখানে নিয়োগ করা হবে 2টি ধাপের মাধ্যমে। প্রথমটি লিখিত পরীক্ষা ও দ্বিতীয়টি হলো পার্সোনালিটি টেস্টের মাধ্যমে সঠিক প্রার্থী বাছাই করে নেওয়া হবে। কিভাবে আবেদন করতে হবে? যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে, সেখানে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথিগুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন, তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন। গুরুত্বপূর্ণ তারিখ। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 23/8/2023 তারিখে। আবেদন শুরু 23/8/2023, আবেদন শেষ 10/9/2023। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তির অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা সেখানে ভিজিট করে সেখান থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিন। তো বন্ধুরা, বুঝতে পারছেন বিষয়টি ঠিক এখানে কি বলা হলো। একে একে পুরো বিষয়টি আপনি সঠিকভাবে দেখবেন, বুঝবেন, তারপর আবেদন করবেন। বিষয়টি সম্বন্ধে যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি যত শীঘ্র সম্ভব সেই বিষয়ের উপরে আরো একটি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।